এক ব্যক্তি একটা পুরনো কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পুরনো কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে কবরটা পুরনো হওয়ার কারণে একটু ভেঙে গেছে এক জায়গা থেকে। অনেক সময় ভেঙে যায় না, মাটি ধসে যায়। তো ভাঙা জায়গা দেখে ওনার কৌতূহল হয়েছে, ভিতরে কি দেখি তো আশেটা ছিল না, সব গলে মিলে শেষ। তো ভিতরে তাকিয়ে চমকে উঠছে, দেখে ভিতরে একটা লোক দাঁড়িয়ে নামাজ পড়তেছে। দেখে খুব বিস্মিত হলো, আর চিন্তা করতেছে অদ্ভুত কারবার, এই ছোট্ট একটা গর্ত, এই গর্ত দিয়ে ভিতরে গেল কেমনি? আর নামাজ পড়ার জন্য কি আর কোনো জায়গা নেই? কবরের ভিতরে ঢুকলো। তো এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে এই লোকের সালাম ফেরানো শেষ হলে তারপরে কি করবে, জিজ্ঞেস করবে যে ভাই আপনি নামাজটা এটার ভিতরে গিয়ে পড়তেছেন কেন? বাইরে এত জায়গা থাকতে আর আপনি ঢুকলেন কেমনি এই চিপা ছোট্ট এক বিগত ফুটা দিয়া? তো এখন সালাম ফেরানোর পরে জিজ্ঞেস করে ভাইজান এই প্রশ্ন করছে যে আপনি এটার ভিতরে ঢুকলেন কিভাবে? তিনি বলেন অন্যরা যেমনি ঢুকে আমিও সেমনি ঢুকছি। বলে মানে? মানুষ কবরে যায় কেমনি? আগে তাকে রাখা হয়, তারপরে উপরে ঢাকা হয়, আমারও সেভাবে ঢাকা হয়েছে। তিনি আরো অবাক হয়ে গেছেন। তো জিজ্ঞেস করছেন তার মানে কি আপনি জিন্দা না, আপনি মুর্দা, আপনি মরা মানুষ? কয় হ। আপনি নামাজ পড়তেছেন কেমনে তাইলে? তিনি বলেন আমি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ আমার কাছে বড় প্রিয় ছিল। আমার মৃত্যুর আগে আমি আল্লাহর কাছে বিশেষ কথা বলে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, চেয়েছিলাম ইয়া আল্লাহ নামাজ ছাড়া দুনিয়াতে থাকতে পারি না, নামাজ এত ভালো লাগে, সবকিছুর চাইতে মজার জিনিস নামাজ। আই মাওলা কবরে যাওয়ার পরে সবাইকে তো তুমি ঘুম পাড়াইয়া দিবা, কিয়ামতের দিন আবার সিঙ্গা ফুকা হবে যখন তখন উঠাইবা, তার আগ পর্যন্ত ঘুম নামকা নাউমাতিল আরুস, ঘুমাও। নবদুলহান দম্পতি যেভাবে ঘুমায় জীবনের সবচেয়ে আনন্দের কাজটা সম্পন্ন করার পরে তৃপ্তির নিদ্রায় ডুবে যায়, কেউ তাদেরকে বিরক্ত করে না, ওইভাবে ঘুমাও। মুসলমানকে, দিনদারকে, পরহেজগারকে কবরের ভিতরে কথা বলা, ইয়া আল্লাহ সবাই তো ঘুমায় কাটাবে, আমার কপালেও তো ঘুম, নামাজ এত ভালো লাগে, দয়া করে আমাকে আপনি বিশেষ ক্ষমতা বলে একটু অনুমতি দিয়েন, কবরে যেন আমি নামাজ পড়ে কাটাইতে পারি কিয়ামত পর্যন্ত, নামাজটা যেন পড়তে পারি। আল্লাহ পাক আমার দোয়া মঞ্জুর করেছেন এবং আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। আমি কবরে নামাজ পড়তেছি। এগুলো জিজ্ঞেস করছে কতদিন থেকে পড়তেছেন? তো উনি বলছেন 400 বছর। শোনার সাথে সাথে আপনারা আমরা কি বললাম? কেন বিস্ময় সূচক ধ্বনি। ওই ব্যক্তিও সুবহানাল্লাহ বলেছে। ভিতর থেকে ওই 400 বছরের নামাজি বলে ভাইজান একটা রিকোয়েস্ট, আমার 400 বছরের নামাজ আপনি নিয়ে যান, ওই সুবহানাল্লাহটা আপনি আমাকে দিয়ে দেন। এই লোক জিজ্ঞাসা করে ওয়া আইনা সালাতু 400 আমিন মিন আত-তাসবিহ মাররাতান, কোথায় 400 বছরের নামাজ আর কোথায় হলো একবার সুবহানাল্লাহ? ওয়া আইনা আত-তাসবিহ মাররাতান মিন সালাতি 400 আম, কোথায় 400 বছরের নামাজ আর কোথায় সুবহানাল্লাহ? আপনি কি অদল বদল করতে চাইতেছেন? বুঝে পেতেছেন তো? উনি বলে হ্যাঁ বুঝেই পেতেছি। জিজ্ঞেস করলেন কেন এটা নিতে চান, ব্যাপারটা কি? উনি যে জবাব দিয়েছেন সেই জবাবটা বুঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। দুনিয়াতে সেন্টার পরীক্ষা হয় কিনা, স্কুল কলেজে পরীক্ষা হয় কিনা, পরীক্ষার হলের ভিতরে নির্ধারিত সময় আছে কিনা, 3 ঘন্টা 3.5 ঘন্টা, ঠিক কিনা? ওই সময়ের ভিতরে হলের ভিতরে বসে যা লিখবে অক্ষরে অক্ষরে নাম্বার উঠে। কোন কোন সময় অক্ষরে অক্ষরে কি উঠে? একটা হা লিখছে নাম্বার উঠে গেছে, কয় না কেন? একটা না লিখছে নাম্বার উঠে গেছে। যত লিখবে তত নাম্বার পাবে। কিন্তু এই 3-3.5 ঘন্টার পরীক্ষার মেয়াদ শেষ হওয়ার পরে হল থেকে যখন বেরোয় আসবে 2000 পৃষ্ঠা লিখলেও কোনো নম্বর উঠবে? বুঝতে বলেন, কোনো মূল্যায়ন হবে? আর ওই নম্বর পাওয়া যাবে না। তো পরীক্ষার হলে থাকা অবস্থায় মিনিটে মিনিটে মুহূর্তে মুহূর্তে নাম্বার উঠে, কিন্তু হল থেকে বেরোয় গেলে আর নাম্বার উঠে না। উনি উত্তর দিলেন ওরে আমার ভাই, মাওলা বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। পরীক্ষা করে সকলকে দেখিয়ে দিবেন কে তোমাদের মধ্যে ভালো আমল করে। অতএব দুনিয়াটা পরীক্ষার জায়গা, পরীক্ষার হল। এখানে যে জীবিত অবস্থায় যত আমল করবে প্রতিটা আমলের সওয়াব হবে। আপনি একবার সুবহানাল্লাহ বলেছেন, যেহেতু পরীক্ষার ঘরে আছেন, সাথে সাথে এটা কাউন্ট করা হবে। জান্নাতে একটা গাছ লেগে গেছে। আমি হল থেকে বের হয়ে এসেছি, আমার আর সেই সুযোগ নাই। 400 বছর নামাজ শুধুই তৃপ্তি, কোনো সওয়াব দেওয়া হবে না। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগে হায়াত আর জীবনের মূল্যায়ন করো। আল্লাহ পাক আমাদেরকে জীবনের প্রকৃত মূল্যায়ন করবার তৌফিক দান করে।